তো আমি ভাবি যে এই জায়গার থেকে আমার আজকে বাঁচা সম্ভব না, যে পরিবেশ আমার বাঁচা সম্ভব না। আমার তখন আমার মার কথা, সবার কথা মনে হচ্ছিল এবং ভাবতেছিলাম এটাই বোধহয় আমার শেষ দিন লাইফের। 29 জুলাই 2023 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সরকার পতন কর্মসূচি। সেই কর্মসূচিতে জীবনের ঝুঁকি থাকলেও তা পালন করতে বদ্ধপরিকর ছিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সাজিদ হাসান বাবু। তবে বিএনপির সেই কর্মসূচি প্রতিহত করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা গাবতলীর সড়কে অবস্থান নেয়। এই সময় আসা বিএনপির মিছিলে চালানো হয় হামলা। 11টার দিকে আমরা কিছু লোক এক হয়ে বলি যে আমরা একটা মিছিল দিই, তারপর দেখা যায়। তো আমরা মিছিলটা শুরু করার পরেই ওরা ইট দিয়ে আমাদেরকে ঢেল শুরু করে, একবার বৃষ্টির মতো ঢেল। তো ওই ইটের আঘাতে আমাদের অনেকে আহত হয়, তো আমারও লাগে ইট। তো মিছিলটা 1-1.5-2 মিনিট যাওয়ার পরেই ওরা একবারে মোটর সাইকেল দিয়ে আমাদেরকে ধাওয়া দেয়, চাপাতি গামলা দিয়ে। হামলার সময় ছাত্রদলের এই নেতাকে মারতে মারতে নিয়ে যাওয়া হয় গাবতলীর একটি বাস ডিপোতে। এলোপাথারি মারা হয় পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে, ভেঙে দেওয়া হয় পা। তো এসে ওরা প্রথমেই আমার এই জায়গায় একটা বাড়ি দেয়, আমার এই ঘাড়ের রগে। তো ঘাড়ে বাড়ি দেওয়ার সাথে সাথে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ওই জায়গায় একটা ডিপো ছিল, বাস ডিপো। ওরা আমাকে লাথি দিয়ে, ডিপোটা ছিল এরকম ঢালের নিচে, লাথি দিয়ে ওই জায়গায় ফেলে একটা বেড়ার ঘরের মতো ছিল। তারপর ইচ্ছা মতো আমাকে এরে মেরে ফেল, গালাগালি সহ সরকার পতন করতে আসছস বলে আমাকে মার শুরু করে, আর বলতে থাকে এরে মেরে ফেল। তো এক পর্যায়ে আমি দেখি যে, আপনারা দেখবেন যে আমার এই জায়গায় 2-3টা তার কাটা ফোটা বিধা ছিল একবারে। বাস পরিষ্কারকারী দিয়ে হাতুড়ি, আমি নিজের চোখে দেখতেছিলাম যে আমার হাতুড়ি দিয়ে এইসব বাড়ি দিয়ে হচ্ছে সারা শরীরে। বিরতিহীন ওই নির্যাতনের এক পর্যায়ে মেরে ফেলার পরিকল্পনা করে আওয়ামী সন্ত্রাসীরা। বলা হয় মেরে রেখে গেলে কেউ দেখবে না। তবে সাজিদ হাসান বাবু রেহাই পান গণমাধ্যমের ক্যামেরা আসায়। পরে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ বক্সে। তবে সেখানে পুলিশ হয়ে ওঠে আওয়ামী ক্যাডার, সেখানেও চালানো হয় নির্যাতন। ওটায় আপনারা দেখবেন যে একটা ভিডিওতে কাঁদে, তখন আমাকে খুবই করে ওঠানোর পরে যখন দেখে ক্যামেরা তখন মার বন্ধ করে। আর তখন আমাকে নিচ্ছিল, মারতেই ছিল, সবাই মারার উপরই রাখছি। তো পরে আমাকে বলে আর তো আমি আর হাঁটার শক্তি হারিয়ে ফেলি। তখন আমি হামাগুড়ি দিয়ে একটা পুলিশ বক্সে যাই, ওই জায়গায় যে আবার পুলিশের নির্যাতনের সম্মুখীন হই। তারা আমাকে মারতে মারতে শেষ পর্যন্ত মারে। তারপর পুলিশ আমাকে নির্যাতন করে, এরপর আমাকে বলে যে আমি অ্যারেস্ট। আওয়ামী লীগের মতো প্রতিহিংসা রাজনীতির বিপক্ষে তারেক রহমান। ফলে বিএনপির নেতাকর্মীরাও চান প্রতিহিংসা নয়, গণতান্ত্রিক একটি বাংলাদেশ করতে। তার প্রত্যয়ে সব ভুলে নতুন রাজনীতির সূচনা করতে চান সাজিদ হাসান বাবু। আপনারা জানেন যে 5 তারিখের পর থেকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সবাই কাজ করতে। গত 15 বছর যে বাংলাদেশের জন্য এই জেল জুলুম গুমের শিকার হয়েছেন, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারেক রহমান সেই বাংলাদেশই পূরণ করবেন। যে বাংলাদেশ থাকবে সাম্য, মানবিকতা, মূল্যবোধ, যেখানে পাহাড়, সমতল, হাওর, খাল, বিল, বন্য ভাষা সবার একটাই পরিচয় থাকবে, আমরা বাংলাদেশি। যে বাংলাদেশ বিনির্মাণে এত ত্যাগ, এত প্রাণ, এত জীবন, এত পরিবার ত্যাগ করলো, যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে এই নতুন বাংলাদেশ স্বাধীন হলো, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে চাই।